আসসালামু আলাইকুম। আমার সম্মানিত বন্ধু-বান্ধব সকল, যে এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি প্রেসের ভিতরে ছাপানো হয়েছে, সবচেয়ে বেশি মানুষকে পড়ানো হয়েছে, আর সবচেয়ে বেশি মানুষে পড়েছে, সবচেয়ে বেশি মানুষে সেটা ইয়াদ করেছে, মুখস্থ করেছে, সেরকম একটা কিতাবের নাম বলতে পারবেন? সেরকম কিতাব হলো আল কোরআন। যে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আজকে 1450 বছর আগে নাজিল করেছে। আর এই 1450 বছর ধরে মানুষের সেই কোরআনকে তিলাওয়াত করতেছে, পড়তেছে, হাফিজেরা মুখস্থ করতেছে, প্রত্যেকটা নামাজের ভিতরে পড়া হইতেছে, মাদ্রাসার ভিতরে সেটা হিফজ করানো হইতেছে। আর কোরআন এরকম একটা বস্তু যেটা আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার কাছে মজা লাগবে। আর দুনিয়ার ভিতরে যত ধরনের আপনি কিতাব দেখেন বা আপনার যত প্রিয় মানুষে আপনাকে একটা চিঠি পাঠায়, যেই চিঠি নিয়ে আপনি একটা সাইডে চলে যাবেন পড়ার জন্য, বোঝার জন্য, যে যেখানে কোনো সুর হয় না, শব্দ হয় না, সেখানে যা পড়বেন। কিন্তু একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10বার পড়ার পরে কিন্তু সেটা আর পড়তে মনে চাইবে না। আর কোরআন এরকম একটা কিতাব, যেই কিতাবকে আপনি যত পড়বেন তত আপনার মনে শান্তি চলে আসবে, আপনার দিলে শান্তি চলে আসবে। যে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে যে তোমাদেরকে আজকে আমি যে আমার হাবিবের উপরে নাজিল করেছিলাম কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীম থেকে তোমাদেরকে আমি আজকে তেলাওয়াত শোনাবো হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কণ্ঠ ভরে সুর দিয়েছিলেন, যিনি তেলাওয়াত করলে সাগরের মাছগুলো কিনারে এসে যেত, গাছের পাখিগুলো ডালে বসে যেত। তিনার এত সুর ছিল, কিন্তু তিনাকে বলবে জবর নয়, আজকে তুমি কোরআন তিলাওয়াত করো। তখন হযরত দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীমের সূরা মুলক থেকে তিলাওয়াত আরম্ভ করবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে 40 বছর চলে যাবে, আর জান্নাতীরা একদম মুগ্ধ হয়ে শুনতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবে এর থেকেও কি ভালো তোমাদেরকে শোনাবো? তখন জান্নাতীরা বলবে এর থেকেও কি ভালো হইতে পারে? তখন আল্লাহ তাআলা বলবে কেন নয়, আমি যার উপরে নাজিল করেছি আমার হাবিব, তিনি তোমাদেরকে শোনাবে কোরআন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, আর মানুষ একদম মুগ্ধ হয়ে শুনতে থাকবে। আর এইভাবে অনেক বছর কেটে যাবে। তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে আর কি চাও? জান্নাতীরা বলবে আমরা তো একদম আমাদের অন্তর শান্তি হয়ে গেছে, আমাদেরকে জান্নাতের অন্য কোনো নাজ নিয়ামত চাই না, এইভাবে আমাদেরকে তিলাওয়াতি শোনাও। তখন আল্লাহ তাআলা বলবে এর থেকে কি তোমাদেরকে ভালো শোনাবো? তখন জান্নাতীরা বলবে আল্লাহ এটা কী কও, এর থেকেও ভালো আছে। তখন আল্লাহ তাআলা বলবে কেন নয়, যেই কোরআন আমি নাজিল করলাম আমার হাবিবের উপরে, যে কোনো সময় এক রুকু, এক সূরা, এক আয়াত, 2 আয়াত, এইভাবে 23 বছরে যে কোরআন শরীফটা আল্লাহ তাআলা নাজিল করেছে, সেই আল্লাহর কণ্ঠে তো তোমরা শোনোনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে, আর মানুষ মুগ্ধ হয়ে শুনতে থাকবে। যখন আল্লাহ তাআলা সূরা আর রহমান মানুষকে শোনাবে, জান্নাতীরা তো একদম বেকুল হয়ে যাবে। তখন বলবে আল্লাহ তুমি আমাদেরকে এই কোরআনই আমাদেরকে শোনো, আমরা আর কিচ্ছু চাই না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন সবাইকে শোনাবে, আর জান্নাতের অন্য নাজ নিয়ামত তো আছে। তো সেই কোরআন যদি আমরা শুনতে চাই, সেই জান্নাতের এই বস্তুগুলি যদি আমরা পেতে চাই, তাহলে দুনিয়াতে আমাদেরকে কোরআনের সাথে মহব্বত রাখা লাগবে কিনা বলেন তো দেখি। আমরা কয়জনে কোরআনকে মহব্বত করি, কোরআনকে আমরা তেলাওয়াত করি? কোরআন তো সিরিফ ঘরের মধ্যে আমরা রেখেছি, যে বাড়ির কোনো মানুষ যদি মারা যায় তখন কেউ এসে কোরআন পড়বে, আর সেটা হলো ভুল ধারণা। মরা মানুষকে কোরআন শোনালে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শরীফ বুঝে পড়ে সেটার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার।